আরে এ কি হচ্ছে আমার সঙ্গে? আমি মুরগির মতন কক কেন করছি, আর পেটে এত ব্যথা কেন হচ্ছে? আরে সকাল সকাল ঘরে মুরগি কোথা থেকে ঢুকে গেল, আর ঘুমটাও খারাপ হয়ে গেল। মমতা, তুমি তুমি ওখানে কি করছো সকাল সকালে? আরে শুনো না, মমতা কিছু বলতে যায় তো মুখ থেকে মুরগির মতন ককের আওয়াজ বেরোয়, আর এইদিকে তার স্বামী গদাধর কিছুই বুঝতে পারে না। দেখতে দেখতেই মমতা একটা ডিম দিয়ে ফেলে, তা দেখে গদাধর আশ্চর্যচকিত হয়ে যায়। আরে মমতা, এ কি গো, মুরগির মতন সকাল সকাল কক করছো, আর মুরগির মতনই ডিম দিচ্ছ, এ কি করে সম্ভব? তুমি তো একটা মানুষ, এ কি করে হতে পারে? কি হয়ে গেছে তোমার? মমতা যখনই কিছু বলতে যায় তখনই তার মুখ থেকে মুরগির মতন ককের আওয়াজ বের হয়, তা দেখে গদাধর অনেক ভয় পেয়ে যায় এবং আশ্চর্য হয়ে যায়। তারপর মমতা একটার পর একটা ডিম দিতে থাকে। আরে মা, মা কোথায় আছো গো? তাড়াতাড়ি একটা ঝুড়ি নিয়ে এই ঘরে এসো তো। গদাধরের আওয়াজ শুনে তার মা আশা দেবী বড় পাড়া একটা ঝুড়ি নিয়ে এই ঘরে চলে আসে। আরে হ্যাঁ বাবা, কি হয়েছে? ঝুড়ি নিয়ে এই ঘরে কেন ডাকলি? কি এমন হয়েছে কি? আরে মা, তোমার বৌমার দেখো কি হয়েছে, সকাল থেকে মুরগির মতন কক করছে আর ডিম দিয়েই যাচ্ছে। এই জন্য তো তোমাকে একটা ঝুড়ি নিয়ে আসতে বললাম, যাতে তুমি এই ডিমগুলো ঝুড়িতে ভরতে পারো। কি, বৌমা ডিম দিচ্ছে মুরগির মতন? এ কেমন করে সম্ভব? বৌমা তো মানুষ, এই মুরগির মতন ডিম কেমন করে দিতে পারে? আরে মা, ও বলতে পারছে না, তাই তো বুঝতে পারছি না। তুমি এই ডিমগুলোকে ঝুড়ির মধ্যে ভরো, তারপরে দেখি কি করা যায়। তারপর আশা দেবী আসে আর ঝুড়িতে একটা একটা করে ডিম ভরে যায়, আর তার বৌমা ডিম দিয়েই যায়। মমতার ডিম দেওয়া শেষই হয় না, সে ডিম দিয়েই যায় আর শাশুড়ি মা ডিম ভরেই যায়। আসলে এ কেমন করে হতে পারে? এক মানুষ ওই মুরগির মতন ডিম কেমন করে দিতে পারে, আর এ ডিম দেওয়া কখন শেষ হবে? এসব প্রশ্নের উত্তর জানার জন্য কিছু সময় আগে যায়। কিছু সময় আগেকার কথা, কিষণপুর গ্রামে গদাধর নামক এক যুবক ছিল, যে দুধের ব্যবসা করত এবং মুরগির ডিমের ব্যবসা করত। আজকে সকাল সকাল গরুর দুধ দুয়ে সে নিয়ে আসে আর দাঁড়িয়ে অপেক্ষা করে নিজের বউ মমতার। আরে দুধ তো দুয়ে নিয়ে এলাম, মমতা ডিম নিয়ে এলো কিনা দেখি একটু। মমতা, মমতা কই গো, তাড়াতাড়ি এসো, বাজারে যেতে হবে। ঘরের পাশেই একটা মুরগির ফার্ম বানিয়ে রেখেছিল, সেখানে মমতা ডিম আনতে গিয়েছিল, তখনই সেখান থেকে ডিম নিয়ে আসে। হ্যাঁ গো, নিয়ে এলাম, এই নাও, আজকে এতটাই ডিম আছে। হ্যাঁ হ্যাঁ, মুরগিগুলো ডিম দেওয়া কম করে দিয়েছে, কিছু ওষুধ দিতে হবে। ছাড়ো, যা আছে সেটাই দাও, বাজারে নিয়ে যায়। আর এক কাজ করো, তুমি লক্ষ্মীকে এই ঘাসটা দিয়ে দাও খেতে, আমি ততক্ষণ বাজারের দিকে যাই। ঠিক আছে গো। তারপর গোবর্ধন দুধ আর ডিমটাকে নিয়ে চলে যায় সেখান থেকে বাজারের দিকে বিক্রি করার জন্য, আর এইদিকে মমতা ঘাসের ঝুড়িটা নিয়ে লক্ষ্মীকে দিতে যায়। এরকমই সময়টা পার হয়। এরকমই একদিন আশা দেবী নিজের ঘরে বসেছিলেন, তখনই সেখানে মমতা চা নিয়ে পৌঁছায়। মা, এই নিন আপনার চা। দাও বৌমা দাও, তোমার হাতে চা না খেলে আমার তো সকালে হয় না। বৌমা, গদাধরকে চা দিলে? মা, আজকে তো সকাল সকালই শহরে চলে গেল গরুর জন্য চারা কিনতে আর মুরগিদের জন্য ওষুধ আনতে। কি, সকাল সকালে চলে গেছে? আর কি করতে পারি, এক কাজ করো বৌমা, আজকে একটু ওদের ধ্যান রাখিও, ঠিক সময়ে খাবারটা দিয়ে দিও ওদিকে। আরে হ্যাঁ মা, চিন্তা করবেন না, আমি ঠিক খেয়াল রেখে নেবো ওদের। সকাল সকাল মমতা চলে আসে মুরগির ফার্মে, সেখানে এসে সব ডিমগুলোকেই মমতা এক এক করে উঠিয়ে নেয় আর খুব হাঁপিয়ে যায়, গিয়ে পাশে দাঁড়িয়ে যায় এক জায়গায়। আরে হাঁপিয়ে গেলাম ডিম ওঠাতে ওঠাতে, হ্যাঁ খুব খিদেও পেয়েছে,
কি করি? আরে এটা কি? মমতার নজর যায় এক বাটির ওপরে, যাতে কিছু বাদামের মতন রাখা ছিল। আরে এ কি? বাটিতে বাদামের মতন কি রাখা আছে? কে রেখেছে? ও, মনে হয় ও এসেছিল, খেতে ভুলে গেছে, তাই এখানে ভুলে চলে গেছে। খিদেও পেয়েছে, কি করি, হাঁপিয়েও গেছি। ততক্ষণ বসে এখানে বাদামটাই খাই, তারপরে না একটু পেটটা ভরে যাবে, চলেও যাব। তারপর মমতা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদামের মতন সেই জিনিসটাকে খেতে লাগে এক এক করে। এরকমই কিছু সময় পার হয়, সব বাদামের মতন জিনিসটা মমতা খেয়ে ফেলে, পাটি পরিষ্কার হয়ে যায়, আর এদিকে মমতার পেটটাও ভরে যায়। আরে অনেক সময়ও হয়ে গেল, বাটিটাও খালি হয়ে গেছে, পেটটাও মোটামুটি ভরে গেছে। মা অপেক্ষা করছে, জল খাবার বানাতে হবে, জায়গা না তো দেরি হয়ে যাবে। তারপর মমতা ডিমের ঝুড়িটাকে নিয়ে সেখান থেকে আস্তে আস্তে চলে যায়। সন্ধ্যেবেলার সময় হচ্ছিল, মমতা ঘরে এসেছিল, গদাধর এখনো বাড়ি ফেরেনি। আরে আজকে কি হচ্ছে? পেটে এত ব্যথা কেন? পেটটা ভারী ভারী লাগছে, শরীরটাও ঠিক লাগছে না। কি করি, একটু আরাম করে নি, শুয়ে পড়ি আজকে, আর ভালো লাগছে না। মমতা শোয়ার জন্য চলে যায়। বর্তমান সময় মমতা এক ঝুড়ি ভরে ডিম দিয়েছিল, মোটামুটি 100টা মতো। সবাই আশ্চর্য ছিল। রে মমতা, একটু ভেবে বলো তো, কি এমন করেছিলে যে সকাল সকাল তুমি ডিম দিতে লাগলে, মোটামুটি 100টা দিয়ে দিলে? হ্যাঁ বৌমা, একটু বলো না, কালকেও কি তুমি এতটাই ডিম দেবে? হ্যাঁ মা, কে চাইবে এত কষ্ট করে ডিম দিতে? আপনিই বলুন, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব কিচ্ছু বুঝতে পারি না। সকাল থেকে মুরগির মতন ককড়ো কক করে করে ডিম দিয়েই যাচ্ছি, কিন্তু কি কারণ বুঝতেই পারছি না গো। হ্যাঁ গো, আমার একটা কথা মনে পড়ে, কি এটাই কারণ হতে পারে কি? আমি যখন কালকে ডিম আনতে গিয়েছিলাম ফার্মের ভেতরে, তখন গিয়ে দেখি বাটিতে কিছু বাদাম রাখা ছিল, আমি সেই বাদামগুলোকে সব খেয়েছিলাম। এটা কি কারণ হতে পারে এটার? কি? সেই বাটিতে রাখা বাদামের মতন দেখতে ওইগুলো তুমি খেয়েছিলে? পাগল নাকি গো? সেটা বাদাম আর চারার মধ্যে অন্তর বুঝতে পারো না? সেটা তো ওষুধ ছিল মুরগিকে দেওয়ার জন্য, যাতে ওরা বেশি করে ডিম দেয়, আর তুমি ওইগুলো সবটাই খেয়েছো। এই জন্যই তো সকাল থেকে মুরগির মতন ডিম দিয়েই যাচ্ছ। এবার কি যে করব বুঝতে পারি না। হ্যাঁ গো মা, কি করি এই ডিমগুলোর? এটা থেকে কি আমাদের বাচ্চা বেরোবে, না এগুলোকে বাজারে বিক্রি করে আসি? কি করব বলো? আরে গদাধর, এতে কোনো বাচ্চা হবে না, এগুলোকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দে। হ্যাঁ মা, ঠিকই বলেছ, মুরগিগুলো ভালো করে ডিম দেয়নি আজকে গিয়ে মমতার ডিমই বিক্রি করে আসি। তারপর গদাধর সেই ডিমের ঝুড়িটা মাথায় তোলে আর নিয়ে চলে যায় বাজারের দিকে বিক্রি করতে। আর এইদিকে মমতা এবার যা কাজ করে সাবধানে করে, আর এরকম কোনো ভুল করে না, আর আগের জীবনটা খুশিতে খুশিতে থাকে নিজের পরিবারজনের সঙ্গে।